টিভি। দরিদ্র ইডলি দোসাওয়ালির সাফল্য। আচ্ছা শয়তান, পাজিদের তুলে তুলে এমন আছাড় মারো যে এদের কোমর ভেঙে চুরমার হয়ে যায়, ঘাড় মোচকে। এরা সব ল্যাংড়া মাখনের লোক। লক্ষ্মী, যাকে সবাই লাচ্ছ নামে ডাকত, বাজারে ইডলি দোসার দোকান চালাতো। তার হাতে বানানো ইডলি দোসা এত সুস্বাদু হতো, ভোর সকাল থেকে তার দোকানে নাস্তা করার জন্য লোকের লাইন লেগে থাকতো। লাচ্ছ বোন, তুমি কি সুস্বাদু ইডলি ধোসা বানাও গো? সকাল সকাল জলখাবারে তোমার হাতের ইডলি ধোসা খেয়ে মনটা পরিতৃপ্ত হয়। আমিও তোমাদের সবাইকে খাইয়ে মনে খুব শান্তি পাই। একদিন তার দোকানে ল্যাংড়া মাখন আর তার বউ কাজুরি এলো। ল্যাংড়া মাখন লাচ্ছকে বলল, দিব্যি ইডলি ধোসার লাজ্জ রানী, তুমি যদি শোনো তো একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। দিব্যি ইডলি ধোসার অকর্মণ্য কাজরিটা কোনো কাজের নয়। সারাদিন বাড়িতে বসে শুধু মশা তাড়ায় মশা। আমি বলি, তুমি একে নিজের এখানে কাজে রেখে নাও। আমার তো কোনো আপত্তি নেই, তুমি কাজুরিকে জিজ্ঞেস করো। ও লাচ্ছ বোন, আমি তৈরি আছি। তারপর দিন থেকে কাজুরি লাচ্ছর দোকানে কাজ শুরু করে দিল এবং কয়েক মাস পরে তার মতোই ইডলি আর দোসা বানানো শিখে ফেলল। আবার একদিন ল্যাংড়া মাখন লাচ্ছর দোকানে এসে বলল, দিব্যি ইডলি ধোসার লাজ্জ রানী, আমরা যেটা চেয়েছিলাম সেটা তো হয়ে গেল। কি হয়েছে ল্যাংড়া মাখন দাদা? আরে, আমি তো তোমার কাছ থেকে সুস্বাদু ইডলি আর দোসা বানানো শিখে ফেলেছি। এখন আমরা নিজেদের দোকান খুলবো। এটা শুনে লাচ্ছর মন খারাপ হয়ে গেল। ও, তুমি তাহলে আমার কাছে ইডলি দোসা বানানো শিখতে এসেছিলে আর এখন নিজেদের দোকান খুলবে? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমরা এখন তোমার মতোই ইডলি দোসা বিক্রি করব। ল্যাংড়া মাখন এবং তার বউ কাজরি লাচ্ছর দোকানের সামনেই ইডলি দোসার দোকান খুলে বসলো। তারা লাচ্ছর চেয়ে কম দামে ইডলি দোসা বিক্রি শুরু করলো। এই জন্য সবাই লাচ্ছর দোকান ছেড়ে তাদের দোকানে আসতে লাগলো। দিব্যি ইডলি ধোসার আমার কাজরিটা যা বানায় সেটা সুস্বাদু হয় তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুস্বাদু হয়, খুব সুস্বাদু। এত সস্তা সুস্বাদু ইডলি ধোসার কোথায় পাওয়া যায়? আস্তে আস্তে কাজরির দোকান খুব ভালো চলতে লাগলো। এদিকে লাচ্ছর দোকানে অনেক কম গ্রাহক আসতো। ভালো উপার্জনের কারণে দুজনে বড়লোকি চালে চলতে লাগলো আর বাড়ি থেকে দোকানে আসা যাওয়া করার জন্য একটা গাড়িও কিনে ফেললো। দোকানে কয়েকজন চাকর বাকরও রেখে দিল। লোকেরা ল্যাংড়া মাখনকে মাখন শেঠ নামে ডাকতে শুরু করলো। মাখন শেঠ, চা এনেছি। হ্যাঁ ঠিক আছে, টেবিলে রাখ আর গিয়ে নিজের কাজ দেখ। আগে মাখন শেঠ। লাচ্ছর ইডলি দোসার দোকানের পাশেই হনুমান নামের এক পালোয়ানের আখড়া ছিল। হনুমান পালোয়ান লাচ্ছকে খুবই পছন্দ করত এবং প্রায়শই তার দোকানে ইডলি দোসা খেতে আসতো। এ কি হলো লাচ্ছ ম্যাডাম, তোমার দোকানে গ্রাহকদের আকাল পড়লো কেন, ঘাড় মোচকে? আজকাল কাজুরির দোকানই ভালো চলে, তাই আমার দোকান চলে না পালোয়ান ভাই। এ কথা শুনে হনুমান পালোয়ান লাচ্ছকে সান্ত্বনা দিয়ে বলল, তাই যদি হয় তো তুমি কোনো চিন্তা করো না, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি সব ঠিক করে দেবো, ঘাড় মোচকে। পালোয়ান ভাই, মনের সন্তুষ্টি থাকলে অল্পতেই কাজ হয়, এজন্য আমি কোনো দুশ্চিন্তাই করি না। এটা তো তুমি দারুণ কথা বললে, মন খুশি হলো ঘাড় মোচকে। কাজুরির দোকান খুব ভালো চলছিল, তাই সে দোকানের প্রতি খেয়াল রাখা একেবারেই বন্ধ করে দিয়েছিল। ওদিকে ল্যাংড়া মাখনও জুয়া খেলায় মত্ত থাকতো। সব কাজ চাকর বাকরদের ভরসাতেই চলতো, সেজন্য দোকান খুলতে প্রায় সময় দেরি হয়ে যেত। মনে হয় কাজরিটা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে, তাই আর দোকানের দিকে মনই দেয় না। আজকাল তো কাজরিটা রোজ দেরি করে দোকান খোলে, এর থেকে তো লাজ্জই ভালো, অন্তত ঠিক সময় দোকানটা তো খোলে। চলো গিয়ে লাজ্জোর কাছেই ইডলি দোসা খাই। এইভাবে গ্রাহক আস্তে আস্তে আবার লাচ্ছর দোকানমুখী হয় আর গ্রাহকদের এই পরিবর্তন দেখে লাচ্ছ তার ইডলি দোসার দামও কমিয়ে দেয়। এই কারণে তার দোকানে গ্রাহকদের সংখ্যা বাড়তেই লাগলো। যখন থেকে ইডলি দোসার দাম কমিয়ে দিলাম, গ্রাহকদের সংখ্যা বেড়েই যাচ্ছিল। কিন্তু কাজরি আর মাখন এটা দেখে একদম সহ্য করতে পারল না। উল্টে অহংকারে গ্রাহকদের সাথে ঝগড়া পর্যন্ত করতে থাকে। আজকাল তোমার ইডলি ধোসার আর আগের মতন স্বাদ নেই, একটু এদিকেও মন দাও কাজরি।
গ্রাহকদের একথা শুনে মাখন আর কাজরি নরম সুরে কথা বলার পরিবর্তে উল্টে গ্রাহকদের ধমকানি দিত। খেতে চাইলে আসেন, না হলে নিজেদের রাস্তা মাপেন। কাজরি এ ধরনের অভিযোগ শোনার জন্য বসে নেই। একটু দোকান কি চললো, ধরাকে সরা জ্ঞান করছো। আর কোনোদিন আসবো না তোমার দোকানে, ঠিক আছে? দিব্যি ইডলি ধোসার এই ল্যাংড়া মাখনটা 1 নম্বরের শয়তান, বদমাইশ। আমার মেজাজ খারাপ করিস না, বুঝেছিস? চল এখান থেকে। এভাবে আরো কিছুদিন অতিবাহিত হলো আর লোকেরা কাজরির দোকানে আসা একেবারে বন্ধ করে দিল। ওদিকে লাচ্ছর দোকান আগের চেয়ে দ্বিগুণ বেগে চলতে শুরু করলো। ল্যাংড়া মাখন এসব সহ্য করতে পারল না। দিব্যি ইডলি ধোসার কাজরির দোকানটা চালাতে গেলে এই লাজ্জটার একটা ব্যবস্থা করতেই হবে। তুমি যদি বলো তো আজ রাতেই ওর একটা ব্যবস্থা করে দিই ল্যাংড়া শেঠ। দিব্যি ইডলি ধোসার জগ্গা, ল্যাংড়া শেঠ খুশি হয়ে যাবে। মাঝরাতে লাচ্ছ তার দোকান বন্ধ করে এক নিঝুম রাস্তা দিয়ে তার বাড়ি ফিরছিল। তখনই যজ্ঞা তার সামনে এসে দাঁড়ালো। কে তুমি? কি চাও? কেউ তোমার পরলোকের টিকিট কেটে দিয়েছে লাচ্ছ রানী, আমি তোমাকে ওখানেই পাঠাতে এসেছি। এটা বলে যজ্ঞা চাকু বের করে লাচ্ছর দিকে এগিয়ে গেল, কিন্তু লাচ্ছ সাথে সাথে পিস্তল বের করলো। কি রে শালা, লাচ্ছকে যেমন তেমন ভেবেছিস? এক পায়ে গলে তোর খুলি উড়িয়ে দেব। তুই তো লাচ্ছর ডন রে, গুলি চালাস না। আমার ভুল হয়ে গেছে, আজকের পর আমি কোনোদিন তোকে নিজের মুখ দেখাবো না। এটা বলে যজ্ঞা লেজ গুটিয়ে পালিয়ে গেল আর লাচ্ছ তাকে পালাতে দেখে হাসতে লাগলো। শালা, আসল নকল পিস্তল চিনে না, আবার এসছে গুন্ডামি করতে। দেখো না, খেলার পিস্তল দেখে ভয় পেয়ে ফুরুত করে পালিয়ে গেল। ল্যাংড়া মাখন যখন এ কথা জানতে পারল, সে খুব উদ্বিগ্ন হয়ে উঠল। দিব্যি ইডলি ধোসার এই লাজ্জটা এত বড় শয়তান বেরবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। শালি আমাদের থেকে অনেক বড় বদমাইশ, ও যে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। এবার তো খোলাখুলি ভাবেই গুন্ডামি দেখাতে হবে দেখছি। ওই লাচ্ছর একটা ব্যবস্থা করতেই হবে। কিছুদিন পর মাখন আর কাজরি তাদের সাথে কয়েকজন গুন্ডা বদমাইশ নিয়ে লাচ্ছর দোকানে পৌঁছলো আর লাচ্ছকে ধমকানি দিয়ে বলল, দিব্যি ইডলি ধোসার লাজ্জ রানী, এই গ্রাম ছেড়ে চলে যা, ভালো থাকবি, নইলে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার তো আগে থেকে সন্দেহ ছিল রে ল্যাংড়া যে তুই আমাকে মারতে চাস, কিন্তু মনে রাখিস তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। দিব্যি ইডলি ধোসার, এই এর পিস্তল বের করার আগে ধরে ফেলে কে, আর এর দোকানকে ভেঙে চুরে আগুন লাগিয়ে দে। ল্যাংড়া মাখনের এ কথার পর তার সঙ্গীরা লাচ্ছর হাত পেঁচিয়ে ধরল এবং তার দোকানে ভাঙচুর শুরু করে দিল। দিব্যি ইডলি ধোসার, তোর চোখের সামনে তোর দোকান ভেঙে তোকে তোর দোকানের সাথে জ্যান্ত পুড়িয়ে দেবো, জ্যান্ত। তখন লাচ্ছর একজন ভালো গ্রাহক এই খবরটা দেওয়ার জন্য দৌড়তে দৌড়তে হনুমান পালোয়ানের আখড়ায় গিয়ে পৌঁছল। পালোয়ান বাবু, কিছু গুন্ডারা লাজ্জকে মারছে। কি বললি? আমার লাচ্ছকে মারছে? এই চলো সবাই, আমার লাচ্ছকে কিচ্ছু হতে দেব না, ঘাড় মোচকে। এই খবর পাওয়া মাত্রই হনুমান পালোয়ান তার ছেলেদের নিয়ে লাচ্ছর দোকানে যায় আর তাদের দেখা মাত্রই ল্যাংড়া মাখন আর কাজুরির হুঁশ উড়ে গেল। ওমা দেখো, ওকে বাঁচানোর জন্য তো পুরো আখড়া চলে এলো। এখন কি হবে গো? কেউ বেঁচে পালাতে না পারে। এদের তুলে তুলে এমন আছাড় মারো যে এদের কোমর ভেঙে যায়, ঘাড় মোচকে। হনুমান পালোয়ানের এ কথা বলা মাত্রই তার ছেলেরা বদমাশদের তুলে তুলে আছাড় মারে আর তখনই সেখানে পুলিশের জিপ এসে গেল। এই ল্যাংড়া মাখনারের লোকজনকে গ্রেপ্তার করো। হাই হাই, পুলিশকে কে ডাকলো? আমরা ডেকেছি পুলিশ, তোদের ভালো করে খাতির যত্ন করবে। পুলিশ ল্যাংড়া মাখন, কাজরি আর তার সঙ্গীদের পাকড়াও করে থানায় নিয়ে গেল। তারা যাওয়ার পর লাচ্ছ কান্না শুরু করলো। একলা মেয়ের কোনো জীবন হয় না পালোয়ান ভাই। তো বিয়ে করে নাও, দোকলা হয়ে যাবে। আর পালোয়ানরাও বিয়ে করে। কি সত্যি বলছো পালোয়ান? আমাকে বিয়ে করবে? কেন করব না লক্ষ্মী, মানে আমার লাচ্ছ। আর এভাবেই লাচ্ছ পালোয়ানকে বিয়ে করে ফেললো এবং তারা একসাথে মিলে ইডলি দোসার দোকানকে একটা বড় রেস্টুরেন্টে রূপান্তর করে। Kapoor TV